সামনে দিয়ে নেমে এসে কিন্তু আমাদের এই নৌকাদত্ত গঙ্গা নদীর সাথে মিশে গেল। আর এই যে কিন্তু খড়ি নদী, আর সামনে রয়েছে গঙ্গা নদী। নবদ্বীপ অলরেডি চলেছে নবদ্বীপের ঘাটে। আমাদের ওখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনে রয়েছে নবদ্বীপ ঘাট। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আছে ঠিক কৃষ্ণনগরের স্টেশনের বাইরে। তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি কৃষ্ণনগর থেকে তোমরা কিভাবে নবদ্বীপ যাবে। তো চলো, দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের বাইরে আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে তোমরা কিভাবে নবদ্বীপ যাবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে থাকবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফার্স্টে বলে নিই, ঠিক তোমাদের এই কৃষ্ণনগর স্টেশন থেকে ঠিক টিকিট কাউন্টারে এইখানে ঠিক তোমাদের বেরোতে হবে। বেরিয়ে চলো সামনের দিকে যাওয়া যাক। ফার্স্টে তোমাদের কিন্তু বলে নিই, এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ একদম টিকিট কাউন্টার থেকে নেমেই কিন্তু এত অটো টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু এরা কিন্তু যাবে না। আমাদের ঠিক যেতে হবে আরো ঠিক সামনের থেকে পুরো আগে গিয়ে টোটো ধরতে হবে। চলো ওখানে একবারে দেখা হচ্ছে। আর যদি তোমরা ঠিক এই সামনে দিয়ে বেরোতে হবে, সামনে দিয়ে বেরিয়ে সামনে অটোর সামনে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের। আর বলে নি, এই যে টোটো দেখতে পাচ্ছ, তো টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু এই টোটোগুলো যাবে কিন্তু ভাড়া বেশি পড়ে যাবে। তো একদম অটোতে যাবো। তো দেখা হচ্ছে একদম অটো দেখতে পাচ্ছ, ঠিক এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে একদম আমাদের নবদ্বীপের অটো ধরতে হবে। নবদ্বীপ দুজন। ভাড়া কত দাদা? 30 টাকা। দেখতে পারলে নবদ্বীপ যেতে গেলে কিন্তু অটোতে 30 টাকা করে নেবে। আর যদি তোমরা এটা কিন্তু বাজার, ঠিক আছে? এই বাজারের উপর দিয়ে কিন্তু আমাদের নবদ্বীপ যেতে হচ্ছে। তো চলো আস্তে আস্তে, বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে সামনে দেখালাম তোমাদের কিন্তু কৃষ্ণনগর বাজার। ছোট বাজার না বড় বাজার আমার কিন্তু জানা নেই। তো কৃষ্ণনগর বাজারটা কিন্তু পার করে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু রেলপথ। আমরা রেলপথের পাশ দিয়ে কিন্তু সোজা একদম সোজা টোটো করে চলেছি। এবার যেতে যেতে যে দৃশ্যগুলো পড়বে তোমাদের সাথে সেই দৃশ্যগুলো শেয়ার করবো। তো চলো দৃশ্যগুলো শেয়ার করি। বাজারে নামো, যাও বসো। আর তোমাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু শ্যামবাজারের উপর দিয়ে যাচ্ছি। এই যে বাজারটা, এটা কিন্তু পুরো শ্যামবাজার। এই শ্যামবাজারের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর যেতে যেতে কত অপূর্ব দৃশ্য সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই পাশের রেলপথটা, এটা শুনেছিলাম এই রেলপথটা কিন্তু অনেকদিন আগে বন্ধ হয়েছে, প্রায় অনেক বছর আগে শুনেছিলাম। কিছুদিন আগে শুনেছিলাম যে এটা চালু হবে, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। যদি এই বিষয়ে কেউ কিছু জানো তাহলে কমেন্টে জানাতে পারো। আর এই সেই আমঘাটা স্টেশন, সেই পুরোনো আমঘাটা স্টেশনে একটু বন্ধ হয়ে পড়ে আছে। সেই একটাও তো বলে রাখি যে আমঘাটা স্টেশন, এই যে আমঘাটা স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রায় 2007 সাল বন্ধ হয়ে পড়ে আছে। এখানে কোনো রেল চলাচল হয় না। তার পাশে যে রাস্তা, তার উপর দিয়ে কিন্তু অটো করে চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে। যেটা একটি সুন্দর মুহূর্তগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমাদের কিন্তু যেটা একটু আগে দেখালাম, ওটা কিন্তু দেউরখালী মসজিদের পাশ যে রাস্তা, সেই রাস্তা ওই আমরা নবদ্বীপ যাচ্ছি। ঠিক এই রাস্তায় চলে গেলে কিন্তু মায়াপুর যাওয়া যাবে, ঠিক এই রাস্তা।
সেই ঘাটের মুখে চলে এসেছি, সেই স্বরূপগঞ্জ ঘাট। আর কিছুটা পথ বাকি। তোমরা কিন্তু ঠিক অটো থেকে ঠিক কিন্তু এইখানে নামাবে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইখানে নামাবে। আমাদের কিন্তু ঠিক ঢুকে গিয়ে কিন্তু এইখান থেকে আমাদের সেই কি বলে নৌকা ধরতে হবে। আমরা কিন্তু ঠিক চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটের কাছে, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আমরা এখান থেকে টিকিট কাটবো, দেখি টিকিটের দাম কত নাই। নবদ্বীপ কত ভাড়া, কত করে? নবদ্বীপ না মায়াপুর? নবদ্বীপ। নবদ্বীপের কাছ থেকে এখানে আবার নৌকা পাওয়া যাবে। তো ওই রাস্তায় যেতে হবে, লঞ্চ হয়ে তো ইয়ে করবো। আমার কিন্তু জানা ছিল না যে স্বরূপগঞ্জ ঘাট থেকে একদম ডাইরেক্ট নগরদ্বীপ যায় না। তো আমি তার জন্য ওনাকে বলেছিলাম যে আমি নগরদ্বীপ যাব। উনি বললো কিন্তু এখান থেকে যায় না, ওদিক দিয়ে যায়। তো তারপরে উনি মায়াপুরের কথা বললাম, বললাম হ্যাঁ তাহলে দাও, 3 টাকা করে টিকিট নেবে। তো 3 টাকাতে টিকিট কেটে নিলাম। এবার 3 টাকাতে টিকিট কেটে মায়াপুর যাবো, মায়াপুর থেকে নগরদ্বীপ। তোমাদের কিন্তু আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর যাব, ভাড়া কিন্তু তোমাদের 3 টাকা নেবে। এবার মায়াপুর থেকে কিছুটা এগিয়ে কিন্তু আমরা মায়াপুর থেকে যাব হচ্ছে নগরদ্বীপ, ভাড়া তোমাদের 10 টাকা নেবে। এই সেই নৌকা আসছে, আমাদের কিন্তু এই নৌকাটা করে উঠতে হবে। ঠিক একদম ওই পাশে আমরা নামবো। অপূর্ব দৃশ্য। আমাদের ঠিক এই সামনে দিয়ে নেমে এসে কিন্তু আমাদের এই নৌকা ধরতে হবে। নৌকা ধরে আমাদের ঘাটের ও পাশে যেতে হবে। ও পাশটাই কিছুটা হেঁটে গেলেই নগরদ্বীপ। আর তোমাদের সামনে দেখো কত বহু মানুষ কিন্তু, কেউ নগরদ্বীপের উদ্দেশ্যে, কেউ মায়াপুর উদ্দেশ্যে, কিন্তু ঠিক এই ঘাট পার করে সবাই ওই পাশে যাবে। দেখাবো এই সেই ঘাট। ঠিক এখানে বেরিয়ে চলতে হবে। দেখতে তো কত মানুষ। আর তোমাদের কিন্তু নৌকা থেকে নেমে তোমাদের এই বাঁ দিকে, এই যে বাঁ দিকের রাস্তাটা, ঠিক বাঁ দিকের রাস্তা ধরে তোমাদের এগিয়ে যেতে হবে। যেন দুটো নগরদ্বীপ দাদা। কাজেই প্রত্যেকে পার হবে। মূল্য জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রী দেখতেই পারলে নগরদ্বীপ। তো এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি, যে 10 টাকা টিকিটের মূল্য নগরদ্বীপ। তো চলো এখান থেকে পুরো বেরোবো। স্বরূপগঞ্জে ওখানে ঘাটে তোমরা যদি নৌকা ধরো, তোমাদের কিন্তু ঠিক এই ঘাটে এই পাশে নামবে। এটা কিন্তু মায়াপুর। আর তোমাদের কিছুটা আগেই আসো, তাহলে কিন্তু তোমাদের টিকিট কাউন্টার পেয়ে যাবে। এখান থেকে 10 টাকা করে টিকিট নেবে। টিকিট নিয়ে ঠিক আমাদের এখন নৌকাতে উঠে পড়তে হবে। এখান থেকে ভাড়া নেবে 10 টাকা, ঠিক আমাদের নামিয়ে দেবে নগরদ্বীপে। তো চলো একেবারে নগরদ্বীপে গিয়ে দেখা হচ্ছে। সামনে ওই ট্রলারটা এখানে এসে দাঁড়াবে। আমরা যে ট্রলারে উঠেছি এটা কিন্তু ছেড়ে দেবে নগরদ্বীপের উদ্দেশ্যে। আমরা কিন্তু এবার ছেড়ে যাচ্ছি মায়াপুর ফেরিঘাট। আমরা কিন্তু মায়াপুর ফেরিঘাট থেকে নগরদ্বীপের ট্রলার ধরেছি। আমরা কিন্তু যাবো এবার নগরদ্বীপের উদ্দেশ্যে। সামনে ওটা কিন্তু মায়াপুরের ফেরিঘাট। আমরা কিন্তু চলেছি নগরদ্বীপের উদ্দেশ্যে ঠিক ট্রলারে করে। দেখতে পাচ্ছ কত সৌন্দর্য এই গঙ্গা নদী। দেখে মনটা ভরে যাচ্ছে সত্যি। যদি একাধিক যদি এই গঙ্গা ধারে এসে বসা যায়, তাহলে মনটা অনেক ঠান্ডা হয়ে যাবে। যেতে যেতে তোমরা এই দৃশ্যগুলো অনুভব করতে পারবে।
আমার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গা নদীর সাথে মিশে গেল, আর এই কিন্তু এইটি কিন্তু খড়ি নদী, আর সামনে রয়েছে গঙ্গা নদী। গঙ্গা নদীতে বললো তাই তো, জল কখনো একসাথে মেশে না, এরকমই থাকে। আচ্ছা আচ্ছা, কত সুন্দর দৃশ্য। দুটো তলা কিন্তু এ পাশ থেকে ও পাশ যাচ্ছে, ঘাটে এ পাশ থেকে ও পাশ, তোমরা দেখতে পাচ্ছ এই দৃশ্যটা। আমরা কিন্তু ঠিক ওই জায়গাটা আমাদের ট্রলারটা থামবে, আমাদের ওখান থেকে নবদ্বীপ অলরেডি চলে এসেছে নবদ্বীপের ঘাটে, আমাদের ওখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা কিন্তু বেরিয়ে যাবে, আর এই ট্রলারটা কিন্তু ওখানে গিয়ে থামবে। আর তিনি কিন্তু এই ট্রলারটাকে বাঁধবে। আমরা কিন্তু চলে এলাম নবদ্বীপের ঘাটে। এই যে সামনে রয়েছে নবদ্বীপ ঘাট, আমরা এবার নামবো। চলো, আমাদের কিন্তু ঠিক এখান দিয়ে বাইরে প্রবেশ করতে হবে, এই সামনে দিয়ে নেমে ঠিক আমাদের এখান দিয়ে বাইরের দিকে বেরোতে হবে, ঠিক এই ব্রিজটার নিচ দিয়ে। ঠিক এই জায়গাটা দিয়ে আমাদের কিন্তু বাইরে বেরোতে হবে, এটা হচ্ছে সেই বাইরে যাওয়ার পথ। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু নবদ্বীপ ঘাটে নেমে পড়লাম। তোমাদের একটা কথা বলে রাখি, যে যখন কৃষ্ণনগর থেকে আসবে, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট, তো তোমাদের সুবিধার্থে এই ভিডিওটা বানানো। আর হচ্ছে নবদ্বীপ ঘাট, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটে কিভাবে যাবে, অনেকেই জানো না কিন্তু নবদ্বীপ ঘাটে কিভাবে যাবে। যারা জানো না তাদের এই ভিডিওটা সুবিধার্থে বানানো, আর যারা জানো তাদেরও সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। একটা কথা বলে রাখি, তোমাদের নবদ্বীপে যাওয়ার পথ শুভ হোক।